এবার আমরা আসি সমকোণী ত্রিভুজের বাহু এবং কোণের পরিচিতি সম্পর্কে। আমরা দেখছি চিত্রে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার বি কোণটা হচ্ছে সমকোণ। আমাদের বলা হচ্ছে বাহু এবং কোণের পরিচিতি। তো আমি কোণগুলো আগে বলি। এবিসি ত্রিভুজের বি কোণ যেহেতু 90 ডিগ্রি, এই কারণে আমরা বি কোণকে বলবো সমকোণ, এবং এ কোণ আর সি কোণ এই দুটার যোগফল হচ্ছে 90 ডিগ্রি। এই কারণে আমরা বলবো এ কোণের পূরক কোণ হচ্ছে সি কোণ এবং সি কোণের পূরক কোণ হচ্ছে এ কোণ, অর্থাৎ এ কোণ এবং সি কোণ এই দুটা একে অপরের পূরক কোণ। তো এটা হচ্ছে আমাদের কোণ নিয়ে কথা। এবার আমরা আসি বাহু নিয়ে কথা। সমকোণ যেটা থাকবে, এই সমকোণের বিপরীত পাশে যে বাহুটা থাকবে তাকে আমরা বলবো অতিভুজ, অর্থাৎ অতিভুজ বলতে আমরা বুঝবো সমকোণের বিপরীত বাহু। এক্ষেত্রে আমাদের অতিভুজ হচ্ছে এসি। তো আমাকে যদি জিজ্ঞেস করা হয় অতিভুজের সংজ্ঞাটা কি, তো আমি বলবো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তো এটি গেল। আর দুইটা বাহু থাকলো, সেই দুইটা বাহুর মধ্যে একটাকে আমরা বলবো সন্নিহিত বাহু বা অ্যাডজাসেন্ট সাইড। সন্নিহিত কথাটার অর্থ লেগে থাকা, অর্থাৎ কোনো একটা কোণের সাথে যে বাহুটা লেগে থাকবে তাকে আমরা বলবো সন্নিহিত বাহু। উদাহরণ হিসেবে আমি বলতে পারি, আমি যদি সি কোণ নিয়ে কথাবার্তা বলি, তো আমরা দেখি সি কোণের সাথে এ সি বাহুটাও লেগে আছে এবং বিসি বাহুটাও লেগে আছে। তো এসিকে তো আমরা বলেই দিচ্ছি এটা অতিভুজ, তো এটাকে আর আমরা সন্নিহিত বাহু বলতে পারবো না। তাহলে সি কোণের সাথে লেগে থাকলো কোন বাহুটা? বিসি বাহু। তো এই বিসি বাহুকে আমরা বলবো সন্নিহিত বাহু, অর্থাৎ কোনো একটা কোণের সাথে যে বাহু লেগে থাকে তাকে আমরা বলবো ওই কোণের সন্নিহিত বাহু। ওকে, এবার যদি আমি বলি তাহলে এ কোণের সন্নিহিত বাহু কোনটা হবে, তো আমাদের উত্তর আসবে, আমি যদি এ কোণের কথা বলি, এ কোণের সন্নিহিত বাহু হবে এবি। কেন? কারণ এ কোণের সাথে দুইটা বাহু লেগে আছে, একটা বাহু হচ্ছে এসি এবং একটা বাহু হচ্ছে এবি। তার মধ্যে এসিকে আমরা বলতেছি অতিভুজ, তো অতিভুজ সবসময় থেকে যাবে, এটা কোনো পরিবর্তন হবে না। তো এই সন্নিহিত বাহুটা এটাই শুধু পরিবর্তন হবে, এক একবার এক একটাকে আমরা সন্নিহিত বাহু বলবো। যেমন আমি যখন সি কোণটাকে বলতেছি আমাদের কোণ, সেক্ষেত্রে বিসি হচ্ছে আমাদের সন্নিহিত বাহু। আবার যখন আমি এ কোণটাকে কোণ হিসেবে বলতেছি, সেক্ষেত্রে এবি হচ্ছে আমাদের সন্নিহিত বাহু। আশা করি আমাদের সন্নিহিত বাহু নিয়ে কোনো কথা নেই। আর একটা টপিক আমাদের থেকে যাচ্ছে, সেটা হচ্ছে বিপরীত বাহু। তো নাম থেকে আমরা বুঝতে পারতেছি, বা এটাকে আমরা ইংরেজিতে বলতে পারছি অপোজিট সাইড। তো বিপরীত বাহু বলতে আমরা বুঝবো কোনো একটা কোণের বিপরীত পাশে যে বাহুটা থাকে তাকে আমরা বলবো বিপরীত বাহু। যেমন আমি যদি সি কোণের কথা বলি, সি কোণের বিপরীত পাশে রয়েছে এবি, তো সি কোণের বিপরীত বাহু হবে এবি। আবার আমি যদি এ কোণের কথা বলি, এ কোণের বিপরীত পাশে রয়েছে বিসি, তো বিসিকে আমরা বলবো এ কোণের বিপরীত বাহু। অর্থাৎ আমরা যখন কোণটাকে চেঞ্জ করতেছি, সেক্ষেত্রে সন্নিহিত বাহু চেঞ্জ হচ্ছে, বিপরীত বাহু চেঞ্জ হচ্ছে। যেমন এ কোণের সাপেক্ষে যদি আমি বলি, তাহলে আমরা এ বিকে বলবো সন্নিহিত বাহু, বিসিকে বলবো বিপরীত বাহু। এটাকে আমরা তখন বলবো বিপরীত বাহু এ কোণের সাপেক্ষে। আবার আমি যদি সি কোণের কথা বলি, সি কোণের সাথে বিসি বাহু লেগে আছে, তো বিসিকে আমরা বলবো সি কোণের সন্নিহিত বাহু। আবার এ বি হচ্ছে সি কোণের বিপরীত পাশে রয়েছে, এই কারণে এ বিকে আমরা বলবো সি কোণের বিপরীত বাহু। সমকোণী ত্রিভুজের বাহু ও কোণ নিয়ে আমি একটু আরও কথাবার্তা বলি। যেমন চিত্রে আমরা দুইটা ত্রিভুজ দেখতে পারতেছি, যার প্রথম ত্রিভুজটা হচ্ছে এবিসি ত্রিভুজ এবং দ্বিতীয় ত্রিভুজটা হচ্ছে আমাদের পিকিউআর ত্রিভুজ। তো আমরা একটি এবিসি ত্রিভুজের দিকে একটু খেয়াল করি। আমরা এখানে সি কোণটাকে আলফা চিহ্ন দ্বারা নির্দেশ করছি। এক্ষেত্রে আমি বলে রাখি, গ্রিক বর্ণমালার আলফা, বিটা, গামা, থেটা, ডেল্টা এছাড়া অন্যান্য যে গ্রিক বর্ণগুলো আছে, এগুলো দ্বারা আমরা কোণকে সংক্ষেপে উপস্থাপন করতে পারি। যেমন আমাদের এ সি বি এই পুরো কোণটা না বলে আমরা শুধুমাত্র আলফা দ্বারা এই কোণটাকে বোঝাতে পারি, অর্থাৎ পুরো একটা কথা না লিখে আমরা সংক্ষেপে এই কোণটাকে উপস্থাপন করতে পারি। এই কারণে আমরা গ্রিক বর্ণগুলো ব্যবহার করি, অর্থাৎ কোনো একটা কোণকে সংক্ষেপে উপস্থাপন করার জন্য আমরা গ্রিক বর্ণমালা ব্যবহার করি। ওকে, ভালো কথা। আমরা একটু এবিসি ত্রিভুজে আসি। এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি আলফা কোণের কথা বলি, তো আলফা কোণের সন্নিহিত বাহু কোনটা হবে? তো আলফা কোণের সন্নিহিত বাহু হবে আমাদের এ, অর্থাৎ ছোট হাতের এ যেটি দেখতেছি, এটি হচ্ছে আমাদের সন্নিহিত বাহু। আমি যদি বলি আলফা কোণের বিপরীত বাহু কোনটা, তাহলে বিপরীত বাহু হবে আমাদের এবি। আমি যদি বলি এই ত্রিভুজের অতিভুজ কোনটা, তো অতিভুজ হচ্ছে এসি। তো অতিভুজের ক্ষেত্রে আপনাকে এই কোণ আলফা কোণই যে বলতে হবে এমন কোনো কথা নেই, অর্থাৎ আমাদের এবিসি ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হচ্ছে আমাদের এসি। এটা সি কোণের সাপেক্ষেও এসিকে আমরা অতিভুজ বলবো, এ কোণের সাপেক্ষেও এসিকে আমরা অতিভুজই বলবো।
আমি দ্বিতীয় চিত্রে যদি ফিরে আসি, দ্বিতীয় চিত্রে আমরা দেখছি পি কোণটাকে, অর্থাৎ কিউ পি আর, এই কোণকে আমরা বিটা চিহ্ন দ্বারা প্রকাশ করছি। এক্ষেত্রে আমরা দেখছি বিটা কোণের সাথে এই যে আর বাহুটা, এই বাহুটা লেগে আছে, তো আমরা আরকে কি বলবো? সন্নিহিত বাহু। এটাকে আমরা বলবো সন্নিহিত বাহু। যে বাহুটা কোনো একটা কোণের সাথে লেগে থাকে তাকে বলবো সন্নিহিত বাহু। আর সমকোণের বিপরীত বাহুটাকে সবসময় আমরা অতিভুজ বলবো। আবার আমরা দেখছি এই পাশে বিটার বিপরীত পাশে আমাদের পি বাহুটা রয়েছে, তো পিকে আমরা বলবো বিপরীত বাহু। এবার যে আমরা একটা ত্রিভুজ দেখছি, এক্ষেত্রে ডিইএফ একটা সমকোণী ত্রিভুজ, যার ই কোণটা হচ্ছে সমকোণ, এবং ডিএফকে আমরা বলবো অতিভুজ। আমরা দেখছি এই অতিভুজের মান আমাদের দেয়া আছে 13, এবং এই যে অপর যে দুইটা বাহু থাকলো, দুইটা বাহুর মধ্যে একটা মান দেয়া আছে 12, তাহলে আর একটা মান আমাদের হবে 5। কেননা আমরা যদি লিখি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা লিখতে পারি 13-র উপর স্কোয়ার সমান 12-র উপর স্কোয়ার যোগ 5-এর উপর স্কোয়ার। তো আমাদের যদি 5 যদি না দেয়া থাকে তাহলে আমরা কী করতে পারি, যে আমরা 13-র উপর স্কোয়ার সমান 12-র উপর স্কোয়ার যোগ, ধরলাম 5 দেয়া নাই আমাদের, তাহলে এটাকে আমরা এক্স ধরে নিলাম, এক্সের উপর স্কোয়ার করলাম। তো এই ক্ষেত্রে আমরা এই পাশে লিখতে পারি 169 সমান 144 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ আমরা লিখতে পারি এক্স স্কোয়ার সমান 169 মাইনাস 144, অর্থাৎ আমরা লিখতে পারি এক্স স্কোয়ার সমান 25, অর্থাৎ আমরা বলতে পারি এক্স সমান 5। অর্থাৎ এই যে অপর যে দুইটা বাহু দেওয়া থাকলো, বা আমি যদি এই 13-র কথাও বলি, তিনটা বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহু আমাদের দেয়া থাকলে আমরা তৃতীয় বাহুটা বের করতে পারি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে। তো আমি সেটিতে যাচ্ছি না, আমি এক্ষেত্রে দেখব কোনো একটা কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু কোনটা এবং বিপরীত বাহু কোনটা। তো আমি যদি ডি কোণের কথা বলি, আমরা যদি ডি কোণের কথা বলি, তো আমাদের সন্নিহিত বাহু হবে 12, আমাদের বিপরীত বাহু হবে 5, আমাদের অতিভুজ হবে 13। আবার আমি যদি এফ কোণের কথা বলি, সেক্ষেত্রে আমাদের সন্নিহিত বাহু হবে 5, আমাদের বিপরীত বাহু হবে 12, আমাদের অতিভুজ হবে 13। আশা করছি এক্ষেত্রে কোনো সমস্যা নেই।